বরাবরই আমি ঘুম থেকে সকাল সকাল উঠি। তো আজকেও সকাল সকাল উঠে ছাদে গিয়ে দেখি যে সূর্য উঠে গেছে। তো কী যে ভালো লাগে এই সময়টা যখন সূর্য এত মিষ্টি একটি রোদ দেয়। তো সবাইকে গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভ্লগে আপনাদেরকে স্বাগতম। তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। নাস্তা শেষে আমি ভাবলাম আজকে বাসায় আছি তো রুমগুলো একটু গুছিয়ে নিই। আমার রুমটা পুরো এলোমেলো হয়েছিল একদমই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি জানালার পর্দাগুলো খুলে দিব। পর্দাগুলো খুলে দিলে আমার রুমটায় অনেক বেশি আলো বাতাস ঢুকে। তারপরে আমি প্রথমে বিছানার এগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমার ছোটোখাটো যা ছিল সেগুলো ব্যাগে তুলে নিলাম। একটু পানি খেয়ে নিলাম, কারণ আমি পানি খেতে ভুলে যাই কাজ যখন শুরু করি। তো তারপরে আমি সব কিছু তুলে ফেলে দিলাম একদম। তারপরে আমি ঝাড়ু লাগাচ্ছি। আমার দেওয়ালে অনেক বেশি ঝুল হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে ঘরটা একদম ক্লিন করে মুছে নিলাম। তারপরে আমি বিছানা পারলাম, লেপটা পেরে দিলাম, তারপরে কম্বল। তারপরে আমি চাদরটা ধুয়ে দেবো, তাই চাদরটা এখন পারবো না, চাদরটা পারবো পরে। প্রথমে আমি লেপটা ঠিক করে দিলাম, একদম বিছানাটা আমার ঠিক করে নিলাম। তারপর একটু পানি খেয়ে নিচ্ছি, কারণ নিজেকে হাইড্রেট রাখতে হবে সবার প্রথমে। তারপর আমি পানি খাওয়ার পরে আবার ঘর-টরগুলো গুছিয়ে নিলাম। এবার কাপড়গুলো গুছাবো। কাপড় অনেক বেশি এলোমেলো হয়েছিল। আমি ভাবলাম কোথায় রাখা যায়। যেহেতু আপনারা সবাই জানেন আমি নতুন জায়গায় শিফট হয়েছি। বেশি কিছু নিয়ে আসতে পারিনি এত দূরে। তাই ওগুলোকেই কাজে লাগালাম। যে ঢোপটা ছিল ওইটাকেই ভাঁজ করে নিলাম এবং ওইটার উপরে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো আমি কি রান্না করব, এটার জন্য মশলা আর একটু মাছ রান্না করব আজকে, সেই জন্য ওগুলো বের করে রাখলাম। এবারে আমি কাপড়গুলো গুছিয়ে নিব। কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে কাপড়গুলো গুছানো হয়ে গেলে আমি রান্নার কাজটাও আগিয়ে রাখবো, এবং আমি এর সঙ্গে কাপড়গুলোও ধুয়ে নিচ্ছিলাম, কাপড়গুলো করে নিলাম। তো সব কাজ হয়ে গেলে আমি এবার গোসল সেরে নিলাম। গোসল করার পরে আমি খাওয়ার কথা ভুলেই গেছিলাম। কাজের মধ্যে থাকলে আমি খাবার কথা ভুলেই যাই। আগে একটু পানি খেয়ে নিলাম, তারপরে আমি খাবার খেয়ে নেব। প্রথমে আমি আগে পানি খেয়ে নিই, তারপরে আমি খাবার খাই, এবং শেষের দিকে একেবারে পানি খাই। তো আমি ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছিলাম। আমার এটা অনেক বেশি ভালো লাগে শীতকালে। কার কার ভালো লাগে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এটা খুবই ভালো লাগে। তো আমি প্রথমে ধনিয়া পাতার চাটনি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে আমি ভর্তাও করেছিলাম সেই সঙ্গে আলুর। আমার খুব ভালো লাগে এগুলো খেতে, এবং সঙ্গে আমার কাঁচামরিচ ছাড়া হবেই না, কারণ আমার কাঁচামরিচের প্রতি অন্যরকম একটি প্রেম চলে আসছে। তারপরে আমি মাছের যে কারিটা করেছিলাম সেটা নিলাম। ডাল রান্না করেছিলাম। সমস্ত কিছু দিয়ে মেখে কী যে দারুণ লাগছিল। শীতের সবজি এখন সব কিছুই ভালো লাগবে। আমার ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পটু খাওয়াতে। কিন্তু ইদানিং আমার খাওয়াটা শিডিউল অনুযায়ী হচ্ছে না। তারপর আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চুলটা আঁচড়িয়ে নিলাম, কারণ বিকেল হয়ে গেছে আমার। শীতের সময় এই একটা সমস্যা, কাজ করতে করতে সময় পাওয়া যায় না। তারপর আমি চুলটা আঁচড়ে নেওয়ার পর একটু শুকিয়ে নিয়ে আমি আবার ঘরে চলে আসলাম। আমার ছোটোখাটো জিনিসগুলো কোথায় রাখবো ভেবে না পেয়ে আমি এখানে সেট করে রাখছি, কারণ কাজের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তাই সামনেই রাখলাম যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। এগুলো করতে করতে আমার সন্ধে হয়ে গেছিলো, এবং অলরেডি আমার রুমটা একদম ক্লিন হয়ে গেছে। যেভাবে চেয়েছিলাম ওইভাবে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমার ফাইনাল লুক রুমের। আর সন্ধ্যা হতে হতে আমার কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আমি পেরে দিলাম, একদম চাদরটা পেরে নিলাম। তো আমার রুমটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমার রুমের ফাইনাল লুক এইটাই। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।